তো মামা সবকিছু একদম রেডি করে নিছে। আজকে একদম বাসা একদম খালি হয়ে যাবে মামা চলে গেলে, তো সবাই অনেক বেশি মিস করব। এই যে এখানে ভাইয়া আর অন্তু রং করতেছে। আইদামনি আইদা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর মামা আসা উপলক্ষে নানু বাড়ির একদম সবকিছুই নতুন রূপে ফুটে উঠেছে। আর পুকুর পাড়গুলো আগে অনেক বড় ছিল, গাছের আগাছা দিয়ে, তো এগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে একদম চারপার। এদিকে সবকিছু একদম সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। তো এখন দেখতে পুকুর পাড়গুলো অনেক সুন্দর লাগে, মানে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। এগুলো আগে করতো নানা ভাইয়ের দায়িত্ব এখন মামা করে। তো মামা তো আছেই অল্প দিনের জন্য, তো তারপর থেকে অবশ্য করা হবে ইনশাল্লাহ সবকিছুই মামার দিক নির্দেশনা অনুযায়ী। তো নানা ভাইয়ের বাগানটাও মানে পরিষ্কার করা হয়েছে কালকে, তো এখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো কলা গাছ অবশ্য আগের মতো নাই, বাট আছে কিছু কলা গাছ। আর তো ছড়িও দেখা যাচ্ছে, কিছু ছড়ি আছে এখানে দেখেন। তো এখানে দুইটা ছড়ি আছে, এখানেও দুইটা ছড়ি, এখানে একটা, এখানেও একটা আছে। আর মামা সকাল সকাল বাজারে গেছিল, বাজার থেকে আজকে রং নিয়ে আসছে। তো মামা আসা উপলক্ষে অনেক কিছুই নানু বাড়িতে চেঞ্জ দেখা গেছে, তো আপনার সাথে শেয়ার করব, মানে রং কোথায় ইউজ করা হবে। এটা কি কালার কি সেম হচ্ছে না, মিক্স করতে হইব নাকি? না না, মিক্স করতে। আর অবশেষে আব্বু বাড়ি থেকে চলে আসছে। আর এইদিকে মামা সবকিছু নতুন রূপে মামাই নিজের হাতে করে নিচ্ছে একটু একটু, যেহেতু তো খুবই সুন্দরভাবে রংগুলো দিচ্ছে, মানে যে জায়গাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, কারণ পরবর্তীতে আরো সুন্দরভাবে করবে, তাই অল্প পরিসরে মামা নিজেই করে নিচ্ছে। আসলে নিজের কাছে নিজের করার মধ্যে অনেক বেশি আনন্দ। আর এদিকেও একটু রং করা হয়েছে, বাট রান্নাঘরটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা নিয়ে আসলে আপনারা অনেক বেশি কমেন্ট করেছিলেন, এই জায়গাটা একদম বেশি ড্যামেজ হয়ে গেছিল, তো এগুলো সবগুলো সুন্দরভাবে রং করা হয়েছে। এই যে আম্মা এখানে রাফানের সাথে কথা বলতেছে। রাফান মানহা, এই যে রাফানের সাথে কথা বলতেছে। বাবা বাবা তোমার শরীরটা কেমন? হুপি ডাকে তোমারে, হুপি বাবা ভালো না, আল্লাহ ভালো করবো, আল্লাহ ভালো করবো, আল্লাহ তুমি ভালো করে দাও। তোমার শরীরটা ভালো হলে আবার চলে আসবা। হ্যাঁ, শরীরটা ভালো হলে আইবা আবার, আল্লাহ বাঁচিলে আইয়া হেলবা। এই যে আম্মা এখানে রাফান মানহা ওদের সাথে কথা বলতেছে। এই যে এখানে ভাইয়া আর অন্তু রং করতেছে। তো এখানে আইদাকে আইদামনি কে, আইদামনি কি করে? আইদামনি শুয়ে আছে। আইদামনি। আর এদিকে দুপুরের খাবার দাবার আম্মু সবকিছু রেডি করে নিচ্ছে। আজকে দেখি শুধু মাছের আইটেম, এটা কার্ফু মাছের একটা আইটেম, আর এটা ট্যাংরা মাছের ভুনা, আর ট্যাংরা মাছ থেকে ছিমের তরকারি। তো আব্বু চলে আসছে আজকে বাড়ি থেকে, কারণ আব্বু কিছুদিন ধরে অনেক বিজি। আর আইদামনি আব্বুর কোল থেকে নামেই না। আইদামনি আইদা। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব, মামাও রেডি হচ্ছে, আম্মু সবকিছু আস্তে আস্তে রেডি করতেছে। আর আমি আর মামা মিলে আজকে গড়ে একটু একটু করে রং দিলাম। তো এদিকে মামা আর আব্বু বসে গেছে খাওয়া দাওয়া করতে।
তো অনেকদিন পরে একসাথে আব্বু আর মামা টেবিলে বসে খাচ্ছে সালাদ দুলাভাই। এখানে বাজিও আছে, বাজিও নিতে পারবেন। হ্যাঁ, ডালও আছে। বাইরে লেবু চাইতেছে খাওয়ার লেগে, তো গাছ থেকে লেবু পেড়ে নিয়ে যেতেছি। নানা ভাইয়ের হাতে লাগানো গাছ, মাশাআল্লাহ। আব্বার হাতে লাগানো। বাট এটা আরো বড় হইতো, লেবুটা মনে হইতেছে রস কম হবে মনে হয়। লেবুগুলো কিন্তু অনেক বড় হয়। আর আম্মু এখন সালাদ করবে। সালাদ করতেছে তোমার দিকে। আর আজকে মামাও একদম রেডি, তো মামাও বাসায় যাবে। তো রিয়াম, রাফান, মানহা সবাই মামাকে অনেক বেশি মিস করতেছে, তাই মামা আর বেশি লেট করতে পারতেছে না। তো আবার আসবে, কারণ এখান থেকে এখানে বেশি তো দৌড়ে না। তো মামা সবকিছু একদম রেডি করে নিছে। আজকে একদম বাসা একদম খালি হয়ে যাবে মামা চলে গেলে। তো সবাই অনেক বেশি মিস করব। রোজা, তো মামা আপনার জন্য তো সবাই পাগল হয়ে আছে না, রিয়াম, মান্না, রাফান। তা না হলে মামার একটু সময় থাকা হতো বাড়িতে। মামা কিন্তু আবার আসবে, মামা যাচ্ছে, মানে রাফান একটু সিক এর জন্য সবাই মামাকে অনেক বেশি মিস করতেছে। হ্যাঁ, একটু সুস্থ হইলে তাহলে আবার আসতে পারবে। তো আমরা অনেক বেশি মিস করব। আব্বা আম্মু ওরা চলে যাবে খুব শীঘ্রই।